হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসে একটা দারুণ টিপস। সেই টিপসটা কি? সেই টিপসটা দেখাইতে হলে অবশ্যই দুইটা ব্রাউজার আমাকে ওপেন করতে হবে। আমি ক্রোমও করতে পারি, অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারি। লাইক এটা হচ্ছে লগ ইন করার সময় যে ড্যাশবোর্ডটা আমরা দেখি বা যে স্টাইলটা দেখি, এই স্টাইলটাকে আমরা একটু চেঞ্জেস করব। ওকে, সো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের দুইটা লগ ইন ড্যাশবোর্ড ওপেন রাখতে হবে। একটা হচ্ছে আমরা যেটাতে লগ ইন করবো ওইটা জাস্ট দেখব, অন্যটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। সো আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার পর আমরা প্লাগইনসে চলে যাব। একটা প্লাগইনস জাস্ট ইনস্টল দিব। সেই প্লাগইনসটার নাম হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড ইউআরএল বা এই টাইপের। দেখো এখানে লগ ইন প্রেস নামে আছে, অনেকগুলোই আছে। আমরা জাস্ট ব্যবহার করব প্রথমটা, এটাতে ইনস্টল দিব। এটাতে ইনস্টল দেওয়ার পর আমি স্বভাবতই ইনস্টল দিলে আমরা কি করি, জাস্ট অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করার পর আমরা কিন্তু এটাতে রিলোড দিলে কিছুই দেখব না, কোনো চেঞ্জ দেখব না। দেখছি, অবশ্যই দেখেছি, কিন্তু ডিজাইন তো হইল চেঞ্জ, বাট আমাদের মতো তো আমরা কাস্টমাইজ করব, তাই না? সো এর জন্য আমাকে প্রথমেই যেখানে আসতে হবে, আমার এই যে সেটিংস আছে, দেখো এই প্লাগইনের সেটিংসে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো অনেক অপশন তারা দেখাবে, আমরা জাস্ট স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর আমাদেরকে তারা এরকম অনেকগুলো অপশন দেখাচ্ছে, কোনো ভয়ের কারণ নাই। আমরা জাস্ট অটো রিমেম্বার মি, কাস্টমার ফিল্ড, এইটা সেইটা বিভিন্ন জিনিসগুলোকে আমরা চেঞ্জেবল করতে পারবো। ওকে, আচ্ছা, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। সো এখন আমাদের কি করা উচিত? সেটিংস, আমরা কাস্টমাইজারে চলে যাব। দেখো কাস্টমারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি লগ ইন পেজের যে ইনফরমেশনটা, এখানে কিন্তু আমরা চলে আসছি, তাই না? ওকে, আমরা যদি না বুঝি আবারও খেয়াল করি, আমরা এই প্লাগইনটাতে আসি, প্লাগইনের ইনফরমেশন, রাইট? সো এখানে যাব আমরা ইজি ওয়েতে বা এভরিথিং ইজ কাস্টমাইজেবল থ্রু, এটাতে ক্লিক করলে নিয়ে যাচ্ছে আমাদের লগ ইন পেজে। দেখো লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। এখানে দেখো কলমের মতো কিছু অপশন আছে, এগুলোকে আমরা চেঞ্জেবল করতে পারি। সো আমরা এই যে চেঞ্জ লগোতে ক্লিক করলে দেখো এখানে একটা অপশন আসছে, এখানে আমরা সিলেক্ট ইমেজ নিব। ওকে, অথবা যদি ডিজেবল দিই, দেখো এখানে কিন্তু ইমেজটা নাই। আবার যদি ডিজেবল থেকে আমি একটা আমার প্রয়োজনের নিজের ইমেজ নিয়ে আসি, সো সিলেক্ট ইমেজে ক্লিক করব। যে কোনো ইমেজ আমি আপলোড দিতে পারি অথবা আমার মতো আমি রাখতে পারি, কোনোই ব্যাপার না। সো আমি এখানে একটা ইমেজ রাখতে যাচ্ছি, এই ইমেজটা রাখবো। হ্যাঁ, এই ইমেজটা রাখলাম, ডান। এটা আসলো, দেন এটাকে ছোট বড় করা যায়, অনেক কিছু আমরা করতে পারি। জাস্ট এটা কি, দেখো পাবলিশ দিলাম। এখন আমি এটাতে যাই, গিয়ে রিলোড দেই, দেখো চেঞ্জেস চলে আসছে, তাই না? আচ্ছা, পরের ধাপে আমরা কি করব? পরের ধাপে আমরা এখানে ইউজারের নেম বা যে তথ্য সেগুলো চেঞ্জ করে দিতে পারি। ইউজারের নামের পরিবর্তে অন্য কোনো বাংলা ইংরেজিতে দিতে পারি, রিমেম্বার মি। তারপর লগ ইন অ্যাক্সেসের জায়গায় আমরা লগ ইনের যে অ্যাক্সেসের জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারি। তারপরে দেখো এটাতে আমরা ক্লিক করলে লস্ট ইউর পাসওয়ার্ড, এটাকেও চেঞ্জ করে আমরা অন্য কোনো নাম দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা চেঞ্জেবল করতে পারবো। পরের ধাপে তুমি দেখো এই যেখানে চেঞ্জ টেমপ্লেট অথবা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো। চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, দেখো এই যে ব্যাকগ্রাউন্ড। সো এটা একটা যদি ফুড রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে, অ্যাডমিন প্যানেল থেকে যারা ইউজার আছে তারা ঢুকবে, তারা দেখতেই পাবে। এখন পাবলিশ দিলাম, জাস্ট রিলোড দিলাম। এখন কিন্তু স্বাভাবিকভাবে কেউ বুঝবে না এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস নাকি অন্য কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। আমরা পরের ধাপে দেখতে পারবো, আমরা এই যে এখানে দেখো w-login বা w এই টাইপের আমরা দিই, এরকম ডাইনামিক আইটি ল্যাব /w-admin এরকম দিলে দেখো কোথায় যায়, হ্যাঁ, লগ ইনে চলে আসে। তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা লগ ইনের সাইট, রাইট? আমরা এটাকেও চেঞ্জ করতে পারবো। সো আজকে দেখাইলাম কিভাবে আমরা এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। সো পরের ধাপে আমরা যদি যাই, এই যে দেখো চেঞ্জ টেমপ্লেট, এখানে টেমপ্লেট দেখো, স্টাইল, এগুলো হচ্ছে প্রিমিয়াম। দেখো সবগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন, চেঞ্জ করা যায়, বাট আমরা প্রিমিয়াম না, আমরা জাস্ট এটাকেই দেখলাম। এত গর্জিয়াস করব না, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা করেছি। নিচে আসো চেঞ্জ ফুটারে।
ফুটারে এখানে দেখো অনেক কিছু আমরা দেখাইতে পারি, ঠিক না? সো এগুলা করা যেতে পারে, আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি। এরকম আমরা অসংখ্য প্লাগইন পেয়ে যাব। কোথায় বলো তো? অসংখ্য প্লাগইন আমরা পেয়ে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের স্টোরে। এখানে এসে আমরা অন্য টাইপেরও প্লাগইন ব্যবহার করতে পারি। সো সেই প্লাগইন থেকেও আমরা আমাদের এই জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।